ভাবছো তো আবার এতদিন পর সরস্বতী ঠাকুর কেন দেখাচ্ছি, যেগুলো আগে তোমাদের আগের ভিডিও শেয়ার করা হয়ে গেছে। আসলে কি বলো তো, এতদিন তো তোমাদের আমি বাইরে বেশ চাকচিক্যপূর্ণ সরস্বতী ঠাকুর অনেক দেখিয়েছি, কিন্তু আমাদের যে বাড়ির পাশে, যেটা আমাদের গ্রামের যে ঠাকুরটা, যেটাতে মানে একটা ছোট ঠাকুর হলেও কত আনন্দ, সেটাই তো তোমাদের দেখায়নি, সেই আনন্দটাই তো তোমাদের শেয়ার করিনি। সেটা নিয়েই আজকে চলে এলাম। এটা ছিল সরস্বতী পুজোর বিসর্জনের দিন। তো সবাই মিলে সেখানে উপস্থিত ছিলাম। দেখো, সব ছোট্ট বাচ্চারা ডান্স করছে আর ওদিকে বরণের জন্য তৈরি হচ্ছে। তো চলো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও। দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবে আমায়। এটা অনেক নিচু। এ সাম্য, এদিকে তাকা। দেখো, বরণ হয়ে গেছে, সিঁদুর পরা হয়েছে। দেখো কত সিঁদুর আমায় লাগিয়ে দিয়েছে। আমি যদিও খুব বেশি সিঁদুর পরি না, আমি খুব অল্প টিপ বা সিঁদুর যাই হোক আমি একটু অল্প করেই পরি, কিন্তু যেহেতু সিঁদুর খেলা চলছিল সেহেতু ওখানে তো আর অত মেনটেন করা সম্ভব নয়। দেখো, সবাই সেলফি তোলা হচ্ছে। মোট কথা, ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার আগে সবাই একটু করে মজা করে নেওয়া হচ্ছে, যাতে কাল থেকে তো আর সেটা হয়ে উঠবে না। তো বাড়ির পাড়ার যে বউরা ছিল, পাড়ার বাচ্চারা সবাই আমরা এই ঠাকুরটা আমাদের নিজেদের ঠাকুর বলেই মনে করি। দেখো, সবাই কত ডান্স করছে, আর আমার ছোট মেয়েকে দেখো মাঝখানে ঢুকে পড়েছে। এত মানে আনন্দিত, ওর জীবনে এটা প্রথম ও মানে স্বতঃস্ফূর্তভাবে এইভাবে ও মানে আনন্দ করছে। এদের সাথেই ও থাকে, ঠিক আছে, সারাদিন ওদের সাথেই ও খেলাধুলা করে। তো এখানে তো খুবই মজা পেয়েছে, অনেকটা রাত পর্যন্ত সেদিনকে জেগেছিল, নর্মালি ও জেগে থাকে না। তো খুবই মজা হয়েছে। পরের দিন সকালে উঠে আবারও বলছিল যে মা, আমি আবার ডান্স করতে যাব। তোমাদের তো আমি মিউজিকটা অন করে শোনাতে পারবো না, তাহলেই তো কপিরাইট এসে যাবে। নাহলে মিউজিকটা শুনলে তার তালে তালে এদের ডান্সটা আরও একটু বেশিই হয়তো ভালো লাগতো। তো যাই হোক, দেখো চিকনি চামেলি, তোমরা স্টেপটা দেখেই বুঝতে পারছো কী গানে ওরা ডান্স করছে। তো ডান্স টান্স সব হয়ে যাওয়ার পর বরণ সেরে সারা হয়ে গেছে। আমরা সবাই অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য, যে এই বাচ্চাগুলোর যাই একটু আনন্দ করে নিক, তারপর ঠাকুরটাকে বাইরে বের করে নিয়ে আসা হবে। তো চলো দেখো। দেখেছো, ঠাকুরটাকে বাইরে একদম বার করে নিয়ে আসা হয়েছে, 4জন ছেলে মিলে ধরেছে। পুরো পাড়ায় আমরা, জানো তো, এই দিনটা এত ভালো লাগে আমাদের, মানে সরস্বতী পুজোর দিন যত না লোকজন এই প্যান্ডেলের সামনে থাকে, শেষ দিনটা সবাই কিন্তু থাকে। মানে বাড়ির প্রত্যেকটা মেম্বাররা বেরিয়ে চলে আসি আমরা। এসে আমরা ঠাকুরটাকে এরকম বিজয়া করে একসাথে সেদিন খাওয়া দাওয়া করি। যেটাই রান্না হবে সেটাই আমরা সেদিনকে সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া করি। মানে এর আশেপাশে যত বাড়ি রয়েছে সবাই আমরা এখানে উপস্থিত। দেখো, ঠাকুরটাকে এখন আমরা নিয়ে যাচ্ছি বিজয়া করতে। তো আমাদের এর আগের যে আমার ঠাকুর বিজয়াগুলো তোমরা দেখেছো, যেখানে ঠাকুর বিসর্জন করা হয় ঠিক সেই জায়গাটাতেই বিসর্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরাও চলো, আমাদের সাথে দেখতেই পাবে। আর আমাদের ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, একদম গোল্ডেন কালারের শাড়ি।
তো মন খারাপ তো রয়েইছে যে কাল থেকে এই আনন্দটা মিস হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, ঠাকুরটাকে তো রেখে দেওয়া যাবে না। ঠাকুর যখন নিয়ে আসা হয়েছে বিসর্জন করতেই হবে। তো অন্ধকার ছিল, সবাই ফোনের লাইটগুলো অন করে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো সবাই চলে গেছি, কেউ বাদ নেই। ছোট, বাচ্চা, বুড়ো কেউ বাদ নেই। মানে সবাই আমরা এই আনন্দটাতে অংশগ্রহণ করেছি। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ছোট্টখাট্ট পুজো হলেও আনন্দটা ঠিক কতটা কে কীভাবে নিচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। গ্রামের দিকে দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। গ্রামের এরকমই, এত আলো, এত চাকচিক্য কিছুই নেই। কিন্তু যেটা থাকে সেটা একদম পিওর, বুঝেছো? আনন্দই বলো, যা কিছু বলো, সব কিছু একদম মন থেকে পিওরিটির সাথে এখানে থাকে, যেটা আমার তো খুবই ভালো লাগে এবং আমি খুব এনজয় করি। আমি পুরো মাটির মানে এদের সাথে আমার খুব ভালো লাগে। আমি একদম সিম্পলভাবে সাধারণভাবে লাইফ কাটাতে পছন্দ করি এবং কাটাইও। তো চলো দেখো। আস্তে বামন পাট না বা বল এবার দেখো ঠাকুর বিজয়া হয়ে গেছে। এবার আমাদের রান্নাগুলো দেখো, কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। ভাত, আলুর দম, আলুটা মটরশুঁটি দিয়ে করা হয়েছে, সাথে ডিমের কারি। এত সুন্দর রান্না হয়েছে, রান্নাটা খেতে যতটা মানে কি বলবো, এত ভালো লাগছিল। রোজ বাড়িতে যত সুন্দর করেই রান্না করি না কেন, একদিন সবার সাথে এইটুকুনি জিনিস খেতেই যে কত আনন্দ, কত ভালো, কত তৃপ্তি করে খেয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো অন্ধকার, সবাই যে যার মতো করে জায়গা করে নিয়ে বসে দেখেছো গ্রামের আনন্দগুলো ঠিক কতটা। গ্রামের মানুষেরা কত সাধারণ দেখেছো, কত একদম মাটির সঙ্গে এরা সবসময় না মিশে থাকে। এদের কাছে কোনো মানে নিচেই যে বসে খাবো, সবার সাথে যে বসে খাবো, এই ব্যাপারটা এদের কাছে ফিলই করে না। তো এই মানুষগুলোর সাথে যত মানে থাকা যায় ততই নিজেকে মানে ভালো রাখা যায়, ঠিক আছে? কিন্তু যেসব মানুষের মধ্যে অহংকার থাকে, গর্ব থাকে, যারা সবসময় নিজেকে নিয়ে বড়াই করে, আমি তাদের থেকে দূরেই থাকি। আমরা ওদিকে খাওয়া দাওয়া করছি আর এদিকে দেখি একজন গানের তালে তালে নাচ করছে, জানো? তোমাদের আমি গানটা তো শোনালাম, জানি না কপিরাইট হয়তো আসবে, কিন্তু আমি আর কিছু করার নেই, নাহলে তোমাদের ভালো লাগবে না। তো পুরো ভিডিওটা এবার শেষের দিকে চলে এসছে, কেমন লাগছে বলবে। শেষে যে এই যে মানুষটা ডান্স করছে, একেই বা কেমন লাগছে, ডান্সটাই বা কেমন হয়েছে। আমরা যখন বাড়ি চলে আসছি আমাকে জিজ্ঞেস করছে, বৌদি ডান্সটা কেমন হয়েছে? আমি তো, কারণ এমন কিছু পেটে পড়েছে যার জন্য একটু অস্বাভাবিক হয়ে আছি, বুঝতেই পারছো, সেটা আর মুখে বলছি না। চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে, আসছি, টাটা।